আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিএস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমরা দেখব কিভাবে ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আপনি আপনার ফোন দিয়ে খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা যায় দেখে আসি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে যেতে হবে প্লে স্টোর অপশনে। তো এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা আমার প্লে স্টোর অপশন। এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটি লোড হবে, তারপর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন। প্লে স্টোর ওপেন হওয়ার পর এই ইন্টারফেসটা আসবে। তো উপরে দেখেন ইমেল আর ফোন আছে, আর নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনার পুরনো কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে উপরে লগ ইন করতে পারেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো সেজন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে যে দেখেন ফার্স্ট নেম, এখানে আপনার নেমটা দিয়ে দিবেন। তো আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি ASRAFUL। তারপর ওই যে নিচে দেখেন লাস্ট নেম, এখানে আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন ISHAM। তারপরে যে দেখেন নেক্সট বাটন, এখানে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে। তারপর এই ইন্টারফেসটা আসবে। তো এখানে দেখেন লেখা আছে বেসিক ইনফরমেশন। এখানে আপনার বার্থডের তারিখটা দিয়ে দিতে হবে। তো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডেট, এখানে আপনার তারিখটা দিয়ে দিবেন। তারপর সেকেন্ড যে অপশনটা দেখছেন, ওইখানে আপনার মাসটা বসিয়ে দিতে হবে। যে মাসে আপনি জন্মগ্রহণ করেছেন ওই মাসটা এখানে দিয়ে দিবেন। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন ইয়ার্স, এখানে ইয়ার্সটা বসিয়ে দিবেন। কমপক্ষে 18 বছর হতে হবে, আর না হয় এটা খুলবে না। তারপর দেখেন নিচে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। যদি আপনি মেয়ে হন তাহলে ফ্যামিলি দিবেন, আর যদি ছেলে হন তাহলে মিলি দিবেন। তো আমি মিলিয়ে দিচ্ছি। তারপর ওই যে নিচে দেখেন নেক্সট বাটন, এখানে ক্লিক করবেন নেক্সট বাটনে। তারপর এখানে দিবেন ইউজার নেম, এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। তো এখানে সম্পূর্ণ ছোট হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিলে হবে না, অথবা স্পেস, ডট, মাইনাস, প্লাস এগুলো কোনো কিছু দেওয়া যাবে না। তারপর আপনি চাইলে সংখ্যা বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে সংখ্যা বসিয়ে দিব। আপনি চাইলে যে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারেন এখানে। তো আমি সংখ্যা দিচ্ছি 1547। তারপর ওই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে ক্লিক করবেন নেক্সট বাটনে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু লোড হবে। তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে উপরে দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড, মানে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। উপরে দিবেন ক্রিয়েট পাসওয়ার্ড লেখা আছে, এখানে পাসওয়ার্ড দিবেন প্রথম। তারপর একই পাসওয়ার্ড নিচে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নিচে যে নেক্সট বাটন আছে ওখানে ক্লিক করবেন। তারপরে যে দেখেন প্রাইভেসি, এখানে ফর্মটা সম্পূর্ণ পড়ে নেবেন। এখানে যে চারটা আছে ওটা সম্পূর্ণ পড়ে নেবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে যে নিচে দেখেন আই এগ্রি, এখানে ক্লিক করবেন।
এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো শো করতেছে। তারপরে যে নেক্সট বাটন আছে আবার ওই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চেক ইন অফ, আপনার অ্যাকাউন্টটা চেক করা হচ্ছে, কিছুক্ষণ লোড নেবে। লোডটা হয়ে গেলেই আপনার অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যাবে। তো ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যে দেখেন অ্যাক্টিভ, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন লোড হচ্ছে, আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ খোলা হয়ে গেছে। তো এখানে আপনার প্লে স্টোরের যত অ্যাপ্লিকেশন আছে সেগুলো দেখাবে। লোড হওয়ার পরেই অ্যাপসগুলো চলে আসবে। ওই যে দেখেন আপনার প্লে স্টোরের অ্যাপগুলো শো করতেছে। এখানে সমস্ত অ্যাপ আপনি পেয়ে যাবেন। যে উপরে দেখেন 3 ডট আছে, ওখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। ওই যে দেখেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ খোলা হয়ে গেছে। আপনার নেম, ইউজার নেম, ইমেল এখানে শো করতেছে। তো আপনি চাইলে এখন প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারেন, ইনস্টল করতে পারেন। এখানে অনেক অ্যাপ রয়েছে, দেখেন সব অ্যাপস শো করতেছে। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক